আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনার জন্য নিয়ে আসলাম হলো Realme GT সিরিজের নতুন আরেকটা ইউনিক এবং স্টাইলিশ ফোন Realme GT Neo 2 মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে স্টাইলিশ গ্রিন কালারের এই মোবাইলটি রিয়ার প্যানেলে রয়েছে অ্যান্টি গ্লায়ারের ফিনিশিং দেয়া, সেই সাথে ডুয়েল স্ট্রাইপসের ডিজাইন দেওয়া রয়েছে, যার মধ্যে একটি স্ট্রাইপসের মধ্যে রয়েছে রিয়েলমির ব্র্যান্ডিং করা এবং অপর আরেকটি চিকন স্ট্রাইপস রয়েছে যাতে রয়েছে রিয়েলমি স্লোগান ডেয়ার টু লিভ লেখাটি। স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট এবং এন্টি ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক হওয়ার কারণে রাফ অ্যান্ড টাফ ইউজ করেও বেশ ভালো লাগবে। তার পাশাপাশি রিয়ার প্যানেলে মেইন ক্যামেরা হাউজে রয়েছে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। এবার চলুন আমরা দেখে নিই আনবক্সিং এর মাধ্যমে এই মোবাইলটির বক্স কন্টেন্টে কি কি রয়েছে। মোবাইলটি বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক গ্রে কালারের ব্যাক কভার, 65 ওয়াটের সুপার ডার্ট চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং Realme GT Neo 2 মোবাইলটি। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো নিও গ্রিন। এই মোবাইলটির কিন্তু আরও দুটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেই দুটির নাম হলো নিও ব্লু এবং নিও ব্ল্যাক। ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.62 ইঞ্চি ডিসপ্লে সহ এই মোবাইলটির থিকনেস হলো 9 মিলিমিটার এবং ওয়েট হলো 201 গ্রামসের মতো। স্ট্যান্ডার্ড সাইজের থেকে একটু বড় সাইজের ডিসপ্লে সহ এই মোবাইলটি সিঙ্গেল হ্যান্ডে ইউজ করা একটু টাফ হবে। ওভারঅল দুই হাত দিয়ে ফোনটা আবার ইউজ করতে পারবেন কমফোর্টেবল ভাবেই। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন, মোবাইলটির লেফট সাইডে রয়েছে ভলিউম রকার, মোবাইলটির উপর অংশে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ড ইউজ করার অপশন রয়েছে, তবে নেই কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশন। সিকিউরিটি সেন্সরসের কথা বলতে গেলে মোবাইলে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি অনেক ফাস্ট কাজ করছিল, খুব ইজিলি আনলক হয়ে যাচ্ছিল এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের পজিশনও আমার কাছে মোবাইল হিসেবে ঠিকঠাকই লেগেছে। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটাও বেশ ফাস্ট কাজ করছিল। এই মোবাইলটিতে রয়েছে হলো হাইরেস অডিও সার্টিফাইড ডুয়েল অ্যাটমস সম্বলিত স্টেরিও স্পিকার। ওভারঅল এই মোবাইলটার স্পিকারের পারফরমেন্স আমার কাছে আপ টু দ্য মার্ক লেগেছে। মোবাইলের স্পিকারে যে লাউডনেস পেয়েছি আমরা সাউন্ডের, সেটা আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছে এবং তার পাশাপাশি সাউন্ডের বেসটাও আমার কাছে একদম ব্যালেন্সড মনে হচ্ছে এবং তার পাশাপাশি 100% ভলিউমে আমরা কোনো প্রকার ডিস্টরশন পাইনি এই মোবাইলটির স্পিকারের সাউন্ড থেকে। মোবাইলটিতে রয়েছে 6.62 ইঞ্চি সাইজের E4 অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, আরও রয়েছে 120 রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10+-এর সাপোর্ট। ফুল এইচডি প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটির স্পেসিফিকেশন হলো 2400x1080 পিক্সেল, ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 398 ppi, ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট হলো 600 হার্টজ, ডিসপ্লে পিক ব্রাইটনেস হলো 1300 নিটস। ডিসপ্লেতে প্রোটেকশন হিসাবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। 92.6% বডি রেশিও থাকা এই মোবাইলটির ডিসপ্লের চারপাশে ভেজেল এরিয়া এবং চিন এরিয়া প্রাইস বিবেচনায় বেশ চিকনি লেগেছে আমার কাছে। ডিসপ্লে ঠিক উপরে লেফট সাইডে রয়েছে পাঁচল সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে ওভারঅল স্মুথ পারফরমেন্স পেয়েছি। মোবাইলটি দিয়ে মাল্টিটাস্কিং করার সময় ইন্টারনেট ইউজ হয় এবং অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপস একসাথে ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সোয়াপ করে করে ইউজ করতে পেরেছি। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ব্যান্ড L1 সাপোর্ট, সো আপনি চাইলে নেটফ্লিক্সের মতো সাইটগুলোতে ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও স্ট্রিমিং করতে পারবেন। এই মোবাইলের ডিসপ্লে পারফরমেন্স ওভারঅল বেশ ভালো লেগেছে আমার কাছে। 600 হার্জ টাচ স্যাম্পলিং রেট এবং 120 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে হেভি ইউজ করে অনেক স্মুথ লেগেছে এবং রাফ অ্যান্ড টাফ ইউজ করে আমরা কোনো প্রকার স্ট্যাটার এবং ল্যাগিংয়ের দেখা পাইনি মোবাইলটির ডিসপ্লে থেকে। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে 5G সাপোর্টেড ডুয়েল সিম কার্ডের অপশন, নেই কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশন। আমরা কল টেস্ট করে দেখেছি, কল কোয়ালিটি ঠিক আছে। ওয়াইফাই 2.4 গিগার্স এবং 5 গিগার্স এবং তার পাশাপাশি ওয়াইফাই 6 সাপোর্ট করে। সেন্সরসের কথা বলতে গেলে Realme GT Neo 2 এই মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসই রয়েছে। হার্ডওয়্যার কনফিগারেশনের কথা বলতে গেলে Realme GT Neo 2 এই মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ 7 ন্যানোমিটার। অক্টাকোর এই প্রসেসরের একটি কোর হলো 3.2 গিগাহার্টজ ক্রায়ো 585 গোল্ড মডেলের, তিনটি কোর হলো 2.42 গিগাহার্টজ ক্রায়ো 585 গোল্ড মডেলের এবং বাকি চারটি কোর হলো 1.8 গিগাহার্টজ ক্রায়ো 585 সিলভার মডেলের। জিপিইউ হিসেবে মোবাইলটিতে রয়েছে Adreno 650। মোবাইলটি বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্টে এসেছে, সেটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ, র্যামের টাইপ LPDDR5, স্টোরেজ টাইপ হলো UFS 3.1 এবং বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটার অফিসিয়াল প্রাইস হলো 39,990
টাকা। এবং আগামী নভেম্বর মাসের 15 তারিখে এই মোবাইলটির ফার্স্ট সেল স্টার্ট হবে, তখন আপনারা এই মোবাইলটি কিনতে পারবেন 36,990 টাকা, অর্থাৎ 37,000 টাকায়। মোবাইলটিতে আমরা বিভিন্ন রকম টেস্ট করতে যাই। স্টোরেজ স্পিড চেক করার সময় রিড স্পিড পেয়েছি 1.4 গিগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড পেয়েছি 702 মেগাবাইট পার সেকেন্ড। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 7,30,396। বেঞ্চমার্ক স্কোর আমরা পেয়েছি সিঙ্গেল করে 1009, মাল্টি করে 3,141। মোবাইলটি দিয়ে আমরা পাবজি গেমস খেলার সময় হাইস্ট আলট্রা এইচডি গ্রাফিক্সে আলট্রা ফ্রেমরেটে খেলতে পেরেছি এবং গেমিং এর সময় আমরা হাইস্ট 45 FPS এর মতো পেয়েছি। সেই সাথে মোবাইলটি দিয়ে যখন আমরা লং টাইম গেম খেলেছি, স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর থাকার কারণে খুব বেশি একটা ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পাইনি এবং খুব একটা হিটিং এরও দেখা পাইনি পাবজি গেমসটা খেলার সময়। ওভারঅল একটা স্টেবল পারফরমেন্স পেয়েছি এই মোবাইলটিতে। মোবাইলটি দিয়ে আমরা ফ্রি ফায়ার গেমসটি খেলার সময় হাইস্ট আলট্রা গ্রাফিক্সে হাই রেজুলেশনে খেলতে পেরেছি। হাইস্ট আমরা 30 FPS এর মতো পেয়েছি এই গেমসটি খেলার সময়। তবে গেমটা লং টাইম প্লে করতে গেলে হালকা পাতলা ফ্রেম ড্রপ হচ্ছিল, বাট সেটা আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায় অনেক সময়। তবে ফোনটা এই গেমসটা খেলার সময় আমরা তেমন কোনো একটা হিটিং এর দেখা পাইনি। যারা ফ্রি ফায়ার লাভার রয়েছেন তাদের কাছে এই মোবাইলটি দিয়ে ওভারঅল ফ্রি ফায়ার গেমস খেলে বেশ ভালোই লাগবে। অপরদিকে কল অফ ডিউটি গেমসটি ভেরি হাই গ্রাফিক্সে ম্যাক্স ফ্রেম রেটে খেলতে পেরেছি এবং গেমস খেলার সময় ওভারঅল আমরা 60 FPS পেয়েছি এবং গেমিং পারফরমেন্স জাস্ট অসম ছিল। যারা কল অফ ডিউটি গেমস খেলে থাকেন তাদের কাছে নির্দ্বিধায় এই ফোনটা অনেক ভালো মনে হবে কল অফ ডিউটি গেমস খেলার সময়। মোবাইলটি দিয়ে আমরা জেনশিন ইম্প্যাক্ট খেলেছি, সেখানে আমরা হাইস্ট 30 FPS এর মতো পেয়েছি। গেমটা খেলার সময় হালকা পাতলা ল্যাগিং এর দেখা পেয়েছি, সেই লেভেলের ফ্রেম ড্রপ খুব একটা হয় না। লং টাইম গেম প্লে করতে থাকলে আস্তে আস্তে স্টেবল হয়ে যাচ্ছিল। ওভারঅল জেনশিন ইম্প্যাক্ট গেমিং পারফরমেন্স মোবাইল বিবেচনা আমার কাছে যথেষ্ট ভালোই মনে হচ্ছে। এবং F19 গেমসটা খেলার সময় মোবাইলে থাকা ডিফল্ট গ্রাফিক সেটিং এ আমরা 60 FPS এর মতো কনস্ট্যান্ট ভাবে পেয়েছি। ওভারঅল F19 গেমিং পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। কোনো প্রকার ল্যাগিং এবং ফ্রেম ড্রপ আমরা F19 গেমসটি খেলার সময় পাইনি। ওভারঅল বেশ ভালোই লেগেছে এই মোবাইলটিতে F19 গেমসটি খেলে। এই মোবাইলটার হিটিং এর কথা বলতে গেলে এই মোবাইলটিতে রয়েছে ভ্যাপর কুলার চেম্বার, যেটা রিয়েলমির ইতিহাসের যতগুলো ফোন রয়েছে সবচাইতে বড় কুলিং চেম্বারটা এই ফোন ইউজ করেছে। দ্যাটস ওয়াই হিটিংটা কম হয়। তার পাশাপাশি স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর, তারপরে E4 অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যেটা 15% মতো আপনার যেটাকে বলা হয় চার্জ কম ড্রেনিং করে থাকে। তো সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটার হিটিংটা আমরা কম পেয়েছি। তবে এইটা ট্রু, আপনি যদি মোবাইল ডাটা ইউজ করেন, লং টাইম ইন্টারনেট ইউজ করেন, লং টাইম ভিডিও ওয়াচ করেন অথবা লং টাইম গেম খেলেন, তাহলে ফোনটা হালকা পাতলা হিট হয়, কিছুক্ষণ সময় দিলে আবার সেটা ঠান্ডা হয়ে যায়। Realme GT Neo 2 এই মোবাইলটি রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেইন ক্যামেরাটি হলো 64 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের, যাতে সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে স্যামসাং আইসোসেলের GW1 সেন্সর। দেন আরেকটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের 2.3 অ্যাপারচারের আলট্রা ওয়াইড ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে হাইনিক্সের HI846 সেন্সরটি। অপরদিকে সর্বশেষ ক্যামেরাটি হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ম্যাক্রো ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে অমনিভিশনের OV02B10 সেন্সরটি। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট ফোকাসিং এ একটু প্রবলেম হচ্ছিল, তবে হোয়াইট ব্যালেন্স ঠিকঠাকই ছিল এবং ছবির ডিটেলসও বেশ ভালো ধরে রাখতে পারছিল। ডাইনামিক রেঞ্জ মোটামুটি হলেও ম্যাক্সিমাম 10x জুম করে তোলা ছবিগুলোর ডিটেলসও বেশ ভালোভাবেই ধরে রাখতে পারছিল। অপরদিকে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা অ্যাজ এ 2 মেগাপিক্সেলের ক্যামেরা হিসাবে ঠিকঠাকই কাজ করছিল। তবে মোবাইলটি দিয়ে পোর্ট্রেট মোডে বিভিন্ন ফিল্টার অ্যাড করে ছবি তুলেও অনেক বেশি ভালো লাগছিল। ডাইনামিক রেঞ্জ বেশ ভালোই কাজ করছিল এবং কালার টোনটাও বেশ ভাইব্রেন্ট লেগেছে এই পোর্ট্রেট মোডে ছবি তুলে। মোবাইলটি দিয়ে হাইস্ট 4K 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। কোনো প্রকার OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন না থাকার কারণে আলট্রা এইচডি মোড অন করেও ভিডিও শুট করে শেকি একটা ফিল পাওয়া যাচ্ছিল। সেই সাথে মোবাইলটিতে আরও রয়েছে ডুয়াল ভিউ ভিডিও মোডে ভিডিও করার অপশন, রয়েছে টাইম ল্যাপসে শুট করার পাশাপাশি স্লো মোশনে ভিডিও শুট করার মতো সুবিধা। মোবাইলের ফ্রন্ট ফেসে থাকা সেলফি ক্যামেরাটা হলো 16 মেগাপিক্সেলের 2.5 অ্যাপারচারের, যাতে সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে সনির IMX471 সেন্সরটি। ওভারঅল এই সেলফি ক্যামেরার পারফরমেন্স আমার কাছে বেশ ভালোই লেগেছে, যদিও ছবি তোলার সময় কালারটা একটু বেশি ওভার এক্সপোজ করে ফেলছিল, সামটাইমস ওয়াশড আউটও করে ফেলছিল। তবে ডাইনামিক রেঞ্জ বেশ ভালো ছিল অ্যান্ড ফিল্টার অ্যাড করে ছবি তুললেও বেশ ভালোই লাগে। অর্থাৎ সোশ্যাল মিডিয়া রেডি ছবি পাওয়া যায় এই মোবাইলটির সেলফি ক্যামেরা থেকে। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু API সাপোর্ট, সো আপনি চাইলে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। Realme GT Neo 2 এই মোবাইলটিতে রয়েছে 5
5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে রয়েছে 65 ওয়াটের সুপার ডার্ট চার্জার। মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 32 মিনিটের মতো সময় লেগেছে। নর্মাল বা বেসিক ইউজ করে আমরা প্রায় 1.5 দিনের মতো চার্জিং ব্যাকআপ পেয়েছি। অপরদিকে আমরা হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন করে স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জিং ব্যাকআপ পেয়েছি 7 ঘন্টার মতো। অপারেটিং সিস্টেম হিসাবে এই মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 11 ভার্সন এবং ইউআই হিসাবে মোবাইলটিতে রয়েছে রিয়েলমি ইউআই 2.0 ভার্সনটি, এবং তার পাশাপাশি ডাইনামিক র্যাম এক্সপেনশন অর্থাৎ ভার্চুয়াল র্যাম রয়েছে এই মোবাইলটিতে আপ টু 7 জিবি পর্যন্ত। এবার জন্য আমরা জেনে নিই এই মোবাইলটা কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটা কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই মোবাইলটাতে কোনো আইপি সার্টিফিকেশন নেই, অর্থাৎ কোনো প্রকার ডাস্ট প্রুফ কিনা বা কোনো প্রকার ওয়াটার প্রুফ কিনা এই ধরনের কোনো সার্টিফিকেশন এই মোবাইলটিতে নাই, যেটা এই প্রাইস বিবেচনায় অবশ্যই একটা বড়সড় ল্যাকিংস। দেন নাম্বার 2 যে বিষয়টা আমার এই ফোনের ক্ষেত্রে একটা ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো GT Neo 2। সচরাচর এই ফোনটা হলো পারফরমেন্স ওরিয়েন্টেড অর্থাৎ ক্যামেরাটা খুব বেশি ইম্পর্টেন্ট থাকে না এই ফোনে, বাট স্টিল এই মোবাইলটির রিয়ার প্যানেলে মেইন ক্যামেরা ছাড়া বাকি যে দুটো ক্যামেরা রয়েছে আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ম্যাক্রো সেন্সর ক্যামেরা, এই দুটো ক্যামেরা পারফরমেন্স বা এই দুটো ক্যামেরা আরেকটু ভালো দিলে আরও ভালো লাগতো। দেন সর্বশেষ দুটো বিষয় আমার এই ফোনের ক্ষেত্রে ল্যাকিংস মনে হচ্ছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটাতে গেমস খেলার সময় আপনার 60 FPS এ বেশি পাবেন না, বিকজ এই ফোনটাতে 60 FPS এ লক করা রয়েছে। তবে এটা খুব মেজর ল্যাকিংস না, বিকজ মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যেসব গেমস রয়েছে মানুষ বেশিরভাগ খেলে থাকে সেগুলো এমনিতেও 60 FPS এর মতো উঠে না। দেন সর্বশেষ যে বিষয়টা আমার এই ফোনের ক্ষেত্রে ল্যাকিংস মনে হয়েছে, এক্স্যাক্টলি আমার ল্যাকিংস না, এটা ইউজার রিভিউ, আমি ওয়ার্ল্ডের অন্যান্য দেশে সবার মধ্যে জিনিসটা শুনতে পাচ্ছি, সেটা হলো এই ফোনটার যে এই কালারটা রয়েছে নিও গ্রিন, এই ভেরিয়েন্টের এই কালারটা খুবই সুন্দর, বাট এই কালারটা যাদের পছন্দ না তারা যদি অন্য নিও গ্রিন বা নিও ব্লু বা নিও ব্ল্যাকটা নেন, সেই ফোনগুলো ভালো, সব ঠিক আছে অ্যাজ ইট ইজ এই ফোনের মতোই, বাট কেন জানি এই ফোনের মতো এই প্রাইস রেঞ্জের ফোন হিসাবে ওইটা একটু কম দামি লাগে। এছাড়া সব ঠিক আছে, বাট যাদের কাছে আবার এই কালারটা অনেক ভালো লাগবে তাদের তো কোনো কথাই নেই, একদম সুপ্রিম লেভেলের একটা ফিল পাবেন এই কালারের ফোন নিয়ে ইউজ করলে। এবার জন্য আমরা জেনে নিই এই মোবাইলটা কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটার ব্রাইটার ডিসপ্লে, এটার পিক ব্রাইটনেস হলো 1300 নিটস, তার পাশাপাশি 120 রিফ্রেশ রেটের পাশাপাশি রয়েছে স্যামসাংয়ের E4 অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, মাল্টিটাস্কিং করে একদম প্রিমিয়াম লেভেলের একটা ফিল পাবেন, আর এটা এমনিও একটা প্রিমিয়াম ক্যাটাগরি ফোন। তার পাশাপাশি মোবাইলটার ডিসপ্লেতে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে, সো ডিসপ্লে মাল্টিমিডিয়া একদম সুপ্রিম লেভেলের। এবং তার পাশাপাশি যেহেতু E4 অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, আর এটা কিন্তু 15% ব্যাটারি কম কনজিউম করে থাকে নর্মাল অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থেকে, দ্যাটস ওয়াই এই মোবাইলটাতে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়েও আমরা নর্মালি অন্যান্য মোবাইলের থেকে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পেয়েছি। দেন এই মোবাইলটা ক্যামেরার কথা বলতে গেলে ক্যামেরার পারফরমেন্স আমার কাছে ওভারঅল ঠিকঠাকই লেগেছে। আমি একটু আগে বলেছি যে GT এডিশন মূলত পারফরমেন্স বেসড ফোন, ক্যামেরা বেসড ফোন না, বাট এই ফোনটার পোর্ট্রেট মোডে ছবি তুলে জাস্ট অসম লেগেছে। স্পেশালি কিছু ফিল্টার রয়েছে, সেই ফিল্টারগুলি যদি আপনারা ইউজ করে এই ফোনটি দিয়ে ছবি তুলেন, আপনাদের কাছেও এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো লাগবে। দেন এই মোবাইলটাতে যে ইউআইটা ইউজ করা হচ্ছে রিয়েলমি ইউআই 2.0, কোনো ধরনের কোনো অ্যাডস ব্লটার কিচ্ছু নাই, একদম ক্লিন একটা ফিল পাবেন এই মোবাইলটার ইউআই থেকে। এবং তার পাশাপাশি এই মোবাইলটার যে স্টেরিও স্পিকারটি রয়েছে সেটার পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো, খুব সুন্দর লেগেছে। ইভেন এটার সাথে তো আপনারা ডাইরেক্ট 3.5mm হেডফোনের জ্যাক পোর্ট যেহেতু নাই কানেক্ট করতে পারবেন না, বাট যে কোনো ইয়ারফোন দিয়ে আপনি যদি এই USB Type-C পোর্টের মাধ্যমে গান শুনে থাকেন, ইয়ারফোনের মাধ্যমে খুব ভালো লাগবে, বিকজ আমরা শুনে দেখেছি আমাদের কাছে বেশ ভালো লেগেছে। দেন এই মোবাইলটা গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে আমাদের কাছে একদম আপ টু দ্য মার্ক লেগেছে। লং টাইম গেম প্লে করে ফোনটাতে যেহেতু হিটিংটা আমরা একটু কম পেয়েছি, তাই আরও বেশি স্টেবল পারফরমেন্স পেয়েছি। সচরাচর ফোন অনেক বেশি হিট হয়ে গেলে কিন্তু পারফরমেন্স ড্রপ করে গেমগুলোর, যেহেতু এই ফোনটা হিটিংটা একটু কম পেয়েছি, পারফরমেন্স ওইভাবে ড্রপ করে না। এবং তার পাশাপাশি আপনারা যদি অফিসিয়ালি গেমস খেলার জন্য মিড রেঞ্জ বাজেটে কোনো ফোন কিনতে চান, তাহলে রিয়েলমি GT Neo আপনাদের জন্য একদম পারফেক্ট চয়েস হবে, যদি আপনার বাজেট অফিসিয়াল ফোন কেনার ক্ষেত্রে 35 থেকে 40,000 টাকার মধ্যে থাকে। এবং সর্বশেষ প্রাইসের কথা বলতে যে কথাটা আমি না বললেই নয়, সেটা হলো এই মোবাইলটা অফিসিয়ালি যে প্রাইস রেঞ্জ এসেছে আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে। অনেক ধরনের অনেক কনফিউশন, অনেক কথা থাকতে পারে, বাট একটা কথা মনে রাখবেন, মিড রেঞ্জের বাজেটের ফোনগুলো যদি আপনারা কিনতে চান আর সেটা যদি অফিসিয়াল ফোন হয় এবং তার পাশাপাশি যদি ওয়ারেন্টি থাকে, তাহলে আপনার জন্যই কিন্তু ভালো। সো ওভারঅল সব কিছু বিবেচনায় অফিসিয়াল ফোন হিসাবে 40,000 টাকা প্রাইস অনুযায়ী রিয়েলমি GT Neo 2 আমার কাছে একটা পারফেক্ট চয়েস মনে হয়েছে রাইট নাও, এই মুহূর্তে যদি আপনি ফোন কিনতে চান সেই ক্ষেত্রে। সো আজকে তাহলে এই পর্যন্ত। কেমন লাগলো আপনাদের কাছে রিয়েলমি GT Neo 2 মোবাইলটি অবশ্যই সেটা ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।